হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা জিইতে পলিটিক্যাল সায়েন্স রেখেছো এবং যাদের ভারতীয় রাষ্ট্রচিন্তা রয়েছে, তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন আমি দিয়ে দিয়েছিলাম। সেই সাজেশন থেকে আমার 3টে প্রশ্ন দেওয়া হয়ে গেছে আমার চ্যানেলে। আজকে আমি তোমাদের যেটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের গান্ধী সম্পাদিত 2টি পত্রিকার নাম করো এবং অছি ব্যবস্থা সম্পর্কে গান্ধীজির ধারণাটি আলোচনা করো। এটি একটি বড় প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন। এটা খুবই গুরুত্বপূর্ণ। তার আগে দেখিয়ে দিচ্ছি যে প্রাচীন রাষ্ট্রচিন্তার যে বৈশিষ্ট্য, এটাও দেওয়া হয়ে গেছে, এবং সপ্তাঙ্গ তত্ত্ব কৌটিল্যের এটাও দেওয়া হয়ে গেছে, এবং আধুনিক চিন্তাবিদ হিসাবে রামমোহনের অবদান আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা যদি না পেয়ে থাকো, ওখান থেকে কালেক্ট করে নাও এবং পরীক্ষার প্রস্তুতি নাও। আজকে আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে গান্ধী সম্পাদিত 2টি পত্রিকার নাম করো এবং অছি ব্যবস্থা সম্পর্কে গান্ধীজির ধারণা আলোচনা করো। চলো দেখে নেওয়া যাক। দেখো, গান্ধীজি সম্পাদিত 2টো পত্রিকার নাম হচ্ছে, একটা হচ্ছে হরিজন আর একটা হচ্ছে ইয়ং ইন্ডিয়া। এরপর বলছি যেটা গান্ধীজি ব্যবস্থা সম্পর্কে, যেটা অছিবাদ সম্পর্কে যেটা তিনি বলেছেন অছি ব্যবস্থা সম্পর্কে, সেটা আমি বলে দিচ্ছি। অছি ব্যবস্থার ধারণা ভারতীয় রাষ্ট্রচিন্তার ইতিহাসে মহাত্মা গান্ধীর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অছিবাদ বা অছি ব্যবস্থা। এই ব্যবস্থার মধ্যে দিয়ে গান্ধীজি ধনসম্পদকে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় মালিকানাধীন রাখার বিরোধিতা করেছেন। কত ছোট করে দেওয়া আছে দেখো, তোমাদের পড়তে কিন্তু সুবিধা হবে। পরের পয়েন্ট দেবে অছি ব্যবস্থার উৎস। গান্ধীজির অছিবাদ ধারণার পিছনে ভারতের সনাতন ধর্ম প্রেরণা জুগিয়েছে। এদেশে সনাতন ধর্মদর্শনের স্বার্থপরতা ও আত্মকেন্দ্রিকতার কোনো স্থান ছিল না। তাই গান্ধীজির অছিবাদী ধ্যান ধারণার উৎস হল ঈশোপনিষদ ও গীতি। ঈশোপনিষদে একটি শ্লোকে বলা হয়েছে যে প্রত্যেক মানুষের উচিত যে অর্জন করেছে তার সমস্ত কিছুই পরমেশ্বরকে নিবেদন করা এবং তারপরে সমাজের কল্যাণের জন্য সকলের সঙ্গে সেই সম্পদ সমানভাবে ভোগ করা। এরপর দেখো, পরের পয়েন্ট অছিবাদের সংজ্ঞা দেবে। অছিবাদ বলতে বোঝায়, যদি তোমাদের শর্ট কোয়েশ্চেনে আসে তাহলে এটা লিখে দিতে পারবে। অছিবাদ বলতে বোঝায় একটি ব্যবস্থার মধ্যে দিয়ে রাষ্ট্রের সমস্ত ধন সম্পদ মালিকানাকে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানায় আনা, অর্থাৎ রাষ্ট্রের সমস্ত ধনসম্পদ একটি অছির অধীনে থাকবে। এই অছির মাধ্যমে সমাজের সকলেই তা ভোগ দখল করবে। পরের পয়েন্ট দেখো, গ্রাম স্বরাজ। গান্ধীজির কাছে স্বরাজ হলো চিত্তের নিয়ন্ত্রণ ও শুদ্ধি, সর্বপ্রকার শাসন ও শোষণের থেকে মুক্তি, বিশেষ করে গ্রামীণ কোটি কোটি মানুষের দারিদ্র্য থেকে মুক্তি, এবং তাই গান্ধীজি তার গ্রাম স্বরাজকে বাস্তবায়িত করার উপায় হিসাবে অছিবাদের কথা বলেছেন। পরের পয়েন্ট দেখো, শোষণহীন সমাজ। গান্ধীজি বিশ্বাস করতেন সমাজের কোনো কিছুই শুধুমাত্র ব্যক্তির জন্য নয়, সমাজের সমস্ত ধন সম্পদের ওপর সকলের সমান অধিকার রয়েছে। তাই অছি ব্যবস্থার মধ্যে দিয়ে সেই সব সম্পদ সকলের মধ্যে বিতরণ করা উচিত। সেখানেই তার মতে সমাজ হবে শোষণহীন। পরের পেজে যাচ্ছি, দেখো সমবন্টন ব্যবস্থা। গান্ধীজি কখনোই কিছু শ্রেণীর মানুষের হাতে সমস্ত ধন সম্পদ গচ্ছিত থাকুক তা চাননি। তাই এক্ষেত্রে তিনি সরাসরি পুঁজিবাদের বিরোধিতা করেছেন। তার পরিবর্তে অছি ব্যবস্থার মাধ্যমে সমস্ত ধন সম্পত্তি অছির নিয়ন্ত্রণে এলে সকলের মধ্যে সমানভাবে বন্টন ও ভাগ করতে চেয়েছেন। অছি ব্যবস্থার বৈশিষ্ট্য যদি আলাদা করে আসে তাহলে এটা দেবে। অছি ব্যবস্থার কতগুলি মৌলিক বৈশিষ্ট্য বর্তমান। হচ্ছে অছি ব্যবস্থার সমাজের কল্যাণে ব্যবহৃত ব্যক্তিগত সম্পত্তিকে স্বীকার করা হয়েছে। 2 হচ্ছে অছি ব্যবস্থার বৈশিষ্ট্য হলো ধন সম্পদকে যৌথ মালিকানা নিয়ে আসা এবং পুঁজিবাদী ব্যবস্থার পরিবর্তন সাধন করা। 3 হচ্ছে অছি ব্যবস্থার মূল বৈশিষ্ট্য হলো বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা ও পুঁজিবাদের অবসান ঘটিয়ে সাম্যবাদী সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা। সমালোচনার মধ্যে লিখবে, গান্ধীজি অছি ব্যবস্থা নানাভাবে সমালোচিত হয়েছে। সেগুলি হলো নিম্নরূপ। 1, গান্ধীজির অছি ব্যবস্থা হলো একটি কাল্পনিক ও সম্পূর্ণ অবাস্তব ধারণা। 2, গান্ধীজির অছি ব্যবস্থা একটি অবৈজ্ঞানিক অলীক কল্পনা মাত্র। 3 হচ্ছে অছি ব্যবস্থার শ্রেণী সমঝোতার মধ্যে দিয়ে শ্রেণী বৈষম্য দূরীকরণের কথা বলা হয়েছে। 4 হচ্ছে অনেকের মতে গান্ধীজির অছি ব্যবস্থার মানুষের মর্যাদাকে উপেক্ষা করা হয়েছে। এবং মন্তব্য দেবে শেষে, গান্ধীজির অছি ব্যবস্থা নানাভাবে সমালোচিত হলেও
আমরা এই কথা বলতে পারি যে এই ব্যবস্থার মধ্যে দিয়ে তিনি সাধারণ মানুষের দুঃখ কষ্ট মোচনের জন্য সমাজবাদ ও সাম্যবাদের কথা বলেছেন। গান্ধীজি এই সৎ ইচ্ছাকে কখনোই অস্বীকার করা যায় না। তাহলে এইটা হলো কমপ্লিট হয়ে গেল প্রশ্নটা। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল? গান্ধীজি সম্পাদিত দুটি পত্রিকার নাম আর হচ্ছে অছি ব্যবস্থা সম্পর্কে গান্ধীজির ধারণাটি আলোচনা করো। পরবর্তীতে যে যে প্রশ্নগুলো আমি রেখেছি সেগুলো আস্তে আস্তে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, যতটা সম্ভব ততটাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা চ্যানেলটিকে ফলো করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং একটি লাইক করে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।